গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। দেখো কে কে যাচ্ছি। এই যে আমার বর, গুল্লু, বাবান, এই ওলা, আর আমি তো যাচ্ছি। আমরা যাচ্ছি মানে আমি তো থাকবোই। তো চলো কোথায় যাচ্ছি তোমাদের ওখানে গিয়েই দেখাবো। আর ওলা বুক করা হয়েছে, ওলা আসছে। আমরা এত দূরে হেঁটে যাচ্ছি কেন? এখানে আসবে না ওলা? ক্যান্সেল করে দিয়েছি। রিপোর্ট মেরে দাও। চলো ছায় দাঁড়ায়, তারপর ওলা বুক করো। তো চলো, বাইরে প্রচণ্ড রোদ আর গরম, তার মধ্যেও যাচ্ছি আমরা ঘুরতে। চলো। আর এখন বাজে সকাল 11টা। সকালে ব্রেকফাস্ট করেছি, ভাত রান্না করেছিলাম, খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছি। তো চলো যাওয়া যাক। হাঁটতে হাঁটতে আমাদের বাড়ির কাছের বাজারের কাছে চলে এসেছি। ওলা বুক করা হচ্ছে আর ক্যান্সেল করে দিচ্ছে। চলো এখান থেকে কিছু ট্যাক্সি পাই কি না। ট্যাক্সিতে যাবে? চলো দেখা যাক। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা গাড়ি করেছিলাম, তো এসেছে। ঘেমে স্নান করে গেছে সবাই। স্নানই করতে যাচ্ছে, পুরো স্নান করে গেছে, মাথা চুল পুরো ভিজে গেছে দাঁড়িয়ে থাকতে থাকতে। আর বাইরে প্রচন্ড গরম, প্রচন্ড রোদ। আমরা এতদিন যে ঠান্ডায় ঘুরে আসলাম আর এখন গরম শুরু। তো আমরা চলে এসেছি অ্যাকোয়াটিকা এসেছি। এটা হলো ওয়াটার পার্ক। তো চলো এখন ভেতরে যাব। এই দেখো, ভেতরটা অনেক সুন্দর হবে নিশ্চয়ই, ফোনে দেখেই এসেছি। চলো। তো দেখো, এসেই আমরা টিকিটের লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর আমরা বাড়ি থেকে টিকিট কেটেই এসেছিলাম অনলাইনে। তো তাও দাঁড়াতে হচ্ছে, কেন কি টিকিট আমাদের হাতে দেবে, মানে হাতে একটা ব্যান্ড দেবে, তাছাড়া সুইমিং কস্টিউমও নিতে হবে আমাদের। তো আমরা তো জানতাম না এখানে কি কি পরা যেতে পারে না পরা যেতে পারে, তাই আমরা সুইমিং কস্টিউম নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে পড়েছি। আর দেখো সবার হাতে ব্যান্ড দিয়ে দিয়েছে। আর বাবান ঢুকেই লাউড মিউজিক হচ্ছিল, তো ও নাচতে শুরু করে দিয়েছে। তো আমরা এখান থেকে সুইমিং কস্টিউম নিয়েছি, কিন্তু সেইগুলো আমাদের আর পরতে হয়নি। শুধু জিন্স প্যান্ট পরা যাবে না, তাছাড়া তোমরা বাড়ির যে কোনো ড্রেস পরেই এখানে নামতে পারো। তো আমরা তো সেটা জানতাম না, তাই এসে আগে টিকিট কেটে সুইমিং কস্টিউম নিয়ে নিয়েছিলাম। তো সেগুলো আর পরিনি, তো যেগুলো পরা ছিলাম বাবানকেও চেঞ্জ করায়নি। আর আমি শুধু আমার জিন্স প্যান্টটা চেঞ্জ করে বাড়ি থেকে একটা প্যান্ট নিয়ে এসেছিলাম, ওটাই পরে নিয়েছি। আর তোমাদের দাদাভাইও চেঞ্জ করেনি, শুধু গুল্লু চেঞ্জ করেছিল। তো চলো এখন যাওয়া যাক, ভেতরে কীরকম আছে দেখবো। আর এসেই তো ভীষণ ভালো লাগছে জল দেখে, আর প্রচণ্ড গরম পড়েছে। আর ওয়াটার পার্কে অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল। আর দেখো বাবান এসেই জলের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে, আর আমাদেরও ভীষণ মজা লাগছিল। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখনও খুব একটা বেশি লোক আসেনি, অল্প অল্প লোক এসেছে। তো একটু পরে দেখতে পাবে তোমরা ভিড়টা। আর এই ওয়াটার পার্কটা অনেক বড়। তো আমরা ওখান থেকে চলে এসেছি। এখানে প্রচুর রাইড আছে জলের। দেখো বাবান এখান দিয়ে ভয় পাচ্ছে, তো বাবানকে নিয়ে আমি নামছি। ও একা একা নামতে পারে না, যেহেতু জলের মধ্যে পড়বে তার জন্য। আর আমারও প্রথম প্রথম ভয় লাগছিল, তারপর দু একবার নামার পর আমার বেশ ভালো লাগছিল। আর এটা না ভীষণ খতরনাক। তো দেখো এখন গুল্লু নেমেছে, আর এটা না পুরো অন্ধকার, কিছুই দেখা যায় না। আমিও একবার উঠেছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই ওঠেনি, ওর না ভীষণ ভয়, ও এইসব অন্ধকারের মধ্যে ভয় পায়, তার জন্য ও আর ওঠেনি। আমি আর গুল্লু উঠেছিলাম। আর তারপর এখানে দেখো নাচ শুরু হয়ে যাবে, ওখানে অনেক মেয়েরা নাচ করবে, আর ভীষণ লাউডে গান চলছিল। তো সেখানে সবাই নাচ করবে, আর ভীষণ ভীষণ মজা। তোমরা যদি কেউ এসে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর দেখো কত ভিড় হয়েছে। তো এখানে আমরা সবাই ভীষণ নাচ করছিলাম। আর ওই দেখো মেয়ে আর ওর বাবা।
বাবান প্রথমে জলে নামতে ভয় পাচ্ছিল, হালকা জলে নেমেছিল, হালকা জলেও নামতে ভালো লাগছিল, কিন্তু বেশি জলে প্রথমে তো কিছুতেই নামবে না। তারপর একবার যখন সাহস হয়ে গেছে, তো এই জল থেকে কিছুতেই ওকে ওঠানো যাচ্ছে না। দেখো একদম সামনে যেতে চাইছে, আর এখানে না ঢেউ দিচ্ছিল, তো ওরা কারেন্টে কিভাবে ঢেউ দেয় জানি না, তো সমুদ্রের মতন প্রচুর বড় বড় ঢেউ দিচ্ছিল। তো সেখানে সবাই মিলে খুব নাচানাচি করছিলাম। তো দেখো প্রচুর জোরে গান বাজছিল, তোমাদের তো আমি ভয়েস দিতে পারছি না, মানে গানটা তো নিজের ভয়েসে দিতে হচ্ছে। তো সবাই ভীষণ এনজয় করছি, আর তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো, ভীষণ ভীষণ মজা হবে। আর এখানে অনেক খতরনাক খতরনাক রাইডও ছিল, তো সেখানেও উঠেছিলাম। তো সেগুলো তোমাদের সঙ্গে খুব একটা শেয়ার করতে পারছি না, কেন কি ফোন নিয়ে জলের মধ্যে তো সব সময় যাওয়া যায় না, এখানে অল্প জল ছিল, তো তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারছি হাতে ফোন নিয়ে, তাও ঢেউ দিচ্ছিল এখানে খুব। তো চলো আমরা এনজয় করি, চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে তো সবাই ভীষণ নাচ করছে আর খুবই এনজয় হচ্ছে, আর ওই মঞ্চে অনেক মেয়েরা নাচ করছিল, তো সেগুলো আর ভিডিও করতে পারিনি, কেন কি আমার ফোনটা জমা করে রেখেছিলাম। তো তারপর ভাবলাম এটা মিস করে যাচ্ছি, তো তারপর একটু ফোনটা নিয়ে এসেছি। তো অল্প কিছু ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি। আগে খুবই এনজয় হয়ে গেছে, অনেক নাচানাচি হয়েছে, তো তারপর গিয়ে একটু ফোনটা নিয়ে এসেছি। আর দেখো বাবান এখানে কিছুতেই থাকবে না, ওর দাদা একদম সামনে চলে গেছে বেশি জলে, তো বাবানও ওখানে যাবে। দেখো দাদাকে ধরে চলে যাচ্ছে, একদম গলা সমান প্রায় জল হয়ে গেছে, ও তাও সামনে যাবে, ও দাদা একটু নিয়ে গেছে। অনেকক্ষণ তো হলো জলে থাকা হয়েছে, এখন তো দুপুর হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে। আর বাবান দেখো জল থেকে কিছুতেই উঠবে না, আর মুখটা দেখো করে রেখেছে, ও জলে যাবে। তো ওকে জল থেকে তুলে এনেছি জন্য মুখটা একদম রাগ হয়ে বসে আছে। আর আমরা ওইদিকে একটু খাবার অর্ডার দিয়েছি, তো এখনও দুপুরের খাবার খাবো না, অল্প কিছু স্ন্যাক্স খাবো, তাই জন্য এখানে ফুচকা ছিল আর কিছু একটা ছিল, তো তোমাদের দাদাভাই গেছে আনতে। আর দেখো এটাকে, তো এখান থেকে ঘুরে বেড়াচ্ছে আর বাচ্চাদের দেখলে একটু ফান করছে। তো চলো বাবানকে এটা দেখাচ্ছিলাম, তো তাও বাবানের মুখটা একদম ঠিক হচ্ছিল না, ও ওখানে যাবে জলের মধ্যে। তো দেখো আমরা নিয়েছিলাম পাপড়ি চাট, তো চলো একটু খাওয়া দাওয়া করে আবার জলে যাব রাইড করতে, চলো। তো দেখো এই রাইডটা না ভীষণ খতরনাক, এটায় আমি আর উঠিনি, তোমাদের দাদা ভাই আর গুল্লু উঠেছিল। তো এটা একদম মানে উপর করে এসে জলের মধ্যে ফেলছে, মনে হচ্ছে সেরকম একটা রিস্ক নেই, কিন্তু এটা অনেকটাই খরচা ছিল। তো ওখান থেকে আমরা তারপর চলে এসেছি এই রাইডটায়। আর এই রাইডটা দেখেছো তো, একদম ঘুরে ঘুরে এসে তোমাকে জলের মধ্যে ফেলবে। তো প্রথমে আমি উঠতে চাইছিলাম না, তারপর দেখলাম অল্প জল আছে আর সবাই তো উঠছে, কি আর হবে, তো উঠি। প্রথমে দেখো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে উঠছি, আর এটাই বাচ্চাদের অ্যালাউ ছিল না, তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে প্রথমে উঠে আমার ভীষণ ভালো লেগেছে। তো তারপর তো গুল্লু উঠবে, গুল্লুর সঙ্গেও আমি একবার উঠেছিলাম। তো এখানে ফোন নিয়ে যাওয়া তো সম্ভব নয়, তার জন্য ফোন নিয়ে যাইনি। দেখো চলে আসছে, দেখ গুল্লু দেখ কি করে। তো দেখো আমরা স্নান করে নিয়েছি, আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ঝড় উঠেছে। একটু তাড়াতাড়ি আসলে বেরিয়ে যেতে পারতাম, এই আস্তে আস্তে আধা ঘন্টা লাগালো। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর এখানে দাঁড়িয়ে আছি, বাড়িও যেতে পারছি না।
ছেড়ে দেয় সবাই ভিজছে চলো ওইদিকে চলো তো দেখো বৃষ্টিতে 1 ঘন্টা এখানে দাঁড়িয়ে রয়েছে, পুরো রাস্তায় জল জমে গেছে। আর ওলা বুক করা হয়েছে, ওলা আসছে। সারাদিন জলের মধ্যে ভিজলাম, তারপর আবার বৃষ্টি। আর আমরা কিছু খেতেও পারিনি, ভেবেছি যাওয়ার সময় খাবো, কিন্তু বৃষ্টির জন্য সমস্ত কিছু বন্ধ হয়ে গেল। তো চলো, টাটা টাটা। তো আমাদের বাড়ির কাছে এসে যে একটু সিঙ্গারা নিলাম 4 জনের জন্য। আর তো বাবা বিদ্যুৎ চমকাচ্ছে কিরকম। চারিদিকে চারিদিকে তো ওটা দাদা ভাই মাটন নিচ্ছে, বাড়ি গিয়ে রান্না করব। বৃষ্টি ওয়েদার যেহেতু ঠান্ডা পড়েছে, তার জন্য বাড়ি গিয়ে কথা বলছি। আর চুলের অবস্থা ভীষণ খারাপ। তো দেখো আমরা যাওয়ার সময় একটু মাটন নিয়ে নিয়েছি। তো তারপর ভাই ফোন করেছে, ভাই আসবে বাবানের প্রজেক্ট বানাতে। তো মাংস কেনার পরে ফোন করেছে। তো একটু কম মাংস নিয়েছিলাম, ভেবেছি রাত্রে খাবো, শুধু আমরা 3 জন খাবো, ভাগনা তো খায় না, তার জন্য অল্প কিছু মাংস নিয়েছিলাম 500 গ্রাম। তো ভাই আসছে জন্য তোমাদের দাদা ভাই এখান থেকে যাওয়ার সময় আরেকটা দোকান থেকে গেল মাংস কিনতে। তো এখান থেকে আরেকটু মাংস নেবে, 500 গ্রাম মাংসটা হবে না, ভাই আসবে, ভাইয়ের বউ আসবে। তো তার জন্য আরেকটু মাংস নিতে গেছে তোমাদের দাদা ভাই। এই দেখো তো চলো এখন বাড়ি যাব, তারপর রান্না বান্না করতে হবে। আজকে দুপুরবেলায় কিচ্ছু খাওয়া হয়নি, আর একটু আগে কিছু খাওয়া হয়নি, কিছু খেতে পারিনি। খেতে পারিনি বৃষ্টির জন্য। বৃষ্টি না হলে তো খেয়েই আসতাম। এটাই ভালো হয়েছে, বাড়ি গিয়ে ভালো রান্না বান্না করে। হ্যাঁ বাইরের রান্না ভালো লাগে না। তো দেখো বাড়ি এসে আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে। আর রান্নার কজন হেল্পার হচ্ছে আমি, আর রান্নার জন্য 2 জন বসে গেছে, রান্না করতে শুরু করে দিয়েছে। তো চলো, আজকে আমাদের বাইরে বৃষ্টি হচ্ছে আর আমাদের পিকনিক হচ্ছে ভেতরে। চলো রান্না করো, টেস্ট করে বলবো কেমন হয়েছে। এই দেখো আমার বর মাংস রান্না করেছে, কেমন হয়েছে অনিমেষ? কেমন হয়েছে? গুল্লু কেমন হয়েছে? ভালো হয়েছে? তোমার নিজের রান্না তো, তোমার কেমন লাগছে? ঝোলেও তো বোঝা যায়। গুল্লু মাংস খায় না, ওর জন্য মাছ ভেজেছি, ও শুধু ঝোল নিয়েছে। আর পায়েল তো এখনো খায়নি। কালারটা কিন্তু দারুণ হয়েছে, আমি এখনো খাইনি। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। এটা হলো নেক্সট ডে। কালকে আমরা ওয়াটার পার্ক গেছিলাম, তো রাত্রে এসে অনেক রান্নাবান্না হয়েছে, সেটা তো তোমরা দেখেছো। আর কালকে বাড়ি এসে আমার শরীর খারাপ হয়ে গেছে, আমার বাবানের শরীর খারাপ হয়ে গেছে। সারাদিন তো কিছু খাইনি, তার জন্য প্রচণ্ড অ্যাসিড হয়ে গেছিলো, বমি বমি পাচ্ছিলো। তার জন্য আমরা মাটনটা খেতে পারিনি। আমি আর বাবান সবাই খেয়েছে, আমি আর বাবান খাইনি। তো মাটন দেখো রয়ে গেছে এই যে অনেকটা। তো আমি আর বাবান এখন বসে পড়েছি খেতে। তো আজকে মাটনটা দিয়ে আমরা খাচ্ছি। তো চলো এখন খাওয়া দাওয়া করি। আর তোমাদের দাদা ভাই এখনও আসেনি, আমি যেহেতু সকালে খাইনি তার জন্য খিদে পেয়ে গেছে, আর তাই খেতে বসে পড়েছি। তো চলো আমি আর বাবান এখন খেয়ে নেবো, দেখতে থাকো ভিডিওটা। তো খাওয়া দাওয়া করে এখন বাবানকে পড়াতে বসেছি, ওই দেখো পড়াশোনা করছে। আর মাংসটা কিন্তু দারুণ হয়েছিল, আমার বর ভালোই রান্না করেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, একটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।